ভাই। আরে ভাই শোনো না, প্লিজ। এই খারাপ শোনো, জীবনে মশনু তোমরাই করলা। দুই বোনের সাথে ভালোবাসার মজাই আলাদা। আগে তো জানতাম খালি জরির লগে, এখন দেখি পরির লগে কুট্টুস। কি সব ফালতু কথা বলছেন দুলা ভাই? শোনো, তোমার একটা অভিজ্ঞতা সত্য কথা বলি। কাজিনগুলোকে প্রেম প্রেম সম্পর্কটাই মজার। বিয়ে করছো কি আমার মতো মরছো। একটা মূল্যবান উপদেশ দিলাম তোমারে। ধন্যবাদ। এই আরে যাও কই? এই সামিন কিছু দিয়া গেল না? হ্যাঁ হ্যাঁ সামিন পকেট খালি। সামিন সামিন তুমি বললে না এখানে ভালো পার্লার কোথায় আছে? ভালো পার্লার তো আমার জানাশোনার মধ্যে নাই পড়ি আপা, তবে একজন হোম সার্ভিস মেসেজ লেডি আছে, বাংলাদেশের সেরা। হোম সার্ভিস মেসেজ লেডি মানে বাসায় আসে? ও বাসায় এসে সেবা দেয়, সব গাছগাছালি আর প্রাকৃতিক চিকিৎসা। মানে হার্বাল? ওকে ফাইন, তাহলে তুমি আমার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট করো। তুমি কোনো চিন্তা করো না পড়ি আপা, আমি ফোন করে দিলেই চলে আসবো। ওকে। আচ্ছা ববিতা, আমার ভাইগুলো সব কোথায়? সকাল থেকে তো একজনকেও দেখছি না। শোনো, মেসেজ লেডিকে ফোন করো। ওকে। ঢং, ভাইগুলো সব কোথায় দেখছি না, ফোন তো করুমি। পানি দিব না। মমিন, ও মমিন, উঠ বাবা, মেলা বেল হয়েছে, উঠ উঠ। ডাকাডাকি করো না তো মা। তো তুই আরো তো যাবি না? না কাহো তো যাবে। দেখছো, আচ্ছা কাল এত রাত পর্যন্ত কই আসলি বাজান? মমিন কি ব্যাপার, ও এখন ঘুমাচ্ছে কেন মা? কাল মেলা রাত পর্যন্ত বাইরে আসলো বাবা। তুই আমি আমি চুলার মধ্যে গোস্ত দিয়ে আসছি। এই মমিন, কি? কালকে এত রাত পর্যন্ত কোথায় ছিলি? বাইরে। বাইরে মানে? ওই সাইলেন্ট গার্লের সাথে? হ্যাঁ। আমি অবশ্যই তোমাকে এখান থেকে উদ্ধার করবো, অবশ্যই। কবে আমি মরে গেলে? শোনো, আমি মাকে তোমার কথা বলেছি, আমার চাকরিটা হয়ে গেলে আমি তোমাকে নিয়ে যাবো। ততদিন যদি আমি বেঁচে থাকি, আমার কেন দম বন্ধ হয়ে আসে। साथ में लाई पवन के संग संग, हर अंग चले खिंचको ले लेके गगन के रंग से उड़े हैं तकदीर। लगी अमराई चली पुरवाई, मैं हूँ तेरा रोमियो तू मेरी है बही जूलियट, अरे मैं रांझा तेरा तू मेरी है हीर। सोइए मिल जा मेले में किसका नाम जवानी, कि जो ना मैं हूँ तेरे संग तो फिर किस काम जवानी। अरे वो नहीं जानते होती है किस काम जवानी, कभी तो होती है हर बार ये बदनाम जवानी। सोइए मिल जा मेले में किसका नाम जवानी, अरे के आजा मेरी जान के नाम मैं मुसलमान ना हिंदू जैसी कोई बात हूँ। अरे मैं प्रेम खजाने का हूँ पहरेदार, अरे ओ खबरदार आशिक की जात हूँ। बनारस के इक्के में हो गंगा तीर चलेंगे, बर्फ की धूप सूंघने अरे कश्मीर चलेंगे। अरे कैसे भी हो हालात के तुझको घुमाना हूँ बगदाद, ये मेरा वादा जाना। अरे ये चुनरी बीकानेर के सुरमा झुमका मेहंदी ढेर, ये मेरा
শোনো, টাকা পয়সার খুব ক্রাইসিস চলছে, তো মোহাম্মদ সুনাইয়ের কেসটা যাতে কোনোভাবে ফেল না করে। ফেল যাবে কেন? মোশাররফ, তুমি থাকবা। হ্যাঁ, আমি অবশ্যই থাকবো। আর ড্রাগটা সাইকেলতে ঠিক মতো মিক্সচার করবা। ডোজ কম বেশি হলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। কম হলে আমরা দুজনে যে ছবি তুলতে চাই সেটা কিন্তু হবে না, আবার বেশি হলেও কিন্তু রিস্ক হয়ে যায়, ঠিক আছে? সো বি কেয়ারফুল। রনি ভাই কিচ্ছু চিন্তা করবেন না, আমি ওইখানে থাকবো। শাবাশ। সো মোহাম্মদ সুনাইয়ের কেস মিশন সাকসেস। ইয়েস। আরে হ্যাঁ, আরে শুনেন মেসেজ লেডি আপা, ওরই তো আমেরিকা থাকে, ওর কাছে মেলা টাকা মেলা ডলার আছে। আরে আপনি তো বুঝতেছেন না, আপনি ওর কাছে 1 টাকার জিনিস 500 টাকা চাইবেন। আর শুনেন, আপনার একটা বড় কাস্টমার দিলাম, আপনি কিন্তু আগামী 6 মাসের ম্যানিকিউর পেডিকিউর বিল আমার কাছ থেকে চাইতে পারবেন না, ওর কাছ থেকে তুলে নেবেন। আচ্ছা ঠিক আছে, রাখি। খাওয়ানোর শুন গান বাজনা, এটা আবার কোন পথ? আচ্ছা, গান বন্ধ করলাম। বসো বাবা, বসো। তুই বলে কি নতুন ব্যবসা করবি? করবো তো, তোমাকে কে বললো? তুই তো আড়তে ঠিক মতো যাইতে পারিস না, কাউতারে পাঠাস, আবার কি নতুন ব্যবসা করবি? তোমার চিন্তা ভাবনা এখন অনেক পুরোনো মনে রয়ে গেছে বাবা। দুনিয়া যে কোথায় চলে গেছে তুমি ধারণাই করতে পারবে না। কিছু জিগাইলেই তো লম্বা চড়ার রেক্সার দেশ। শোনো বাবা, বাটা জুতো কোম্পানির মালিক মিস্টার বাটা কোথা থেকে তুমি জানো? জ্ঞানে থাকুক, আমি তো তার লগে কারবার করতে চাইতেছি না, আমি জানবো কেমন? মিস্টার বাটার দেশ হচ্ছে দ্য নেদারল্যান্ডস। নেদারল্যান্ডে বসে উনি সারা পৃথিবীতে জুতা স্যান্ডেল বিক্রি করে। বাংলাদেশে যে তার এত জুতা দোকান, কয়বার সে আসে বলো? তুই তো আর মিস্টার বাটা না। মিস্টার বাটা তার প্রতিনিধি দিয়ে সারা বিশ্বের ব্যবসা করছে। আমিও তো আমার প্রতিনিধি কাছ থেকে রেগুলার আরো তো পাঠাচ্ছি বাবা। তুমি এটাকে এত নেগেটিভলি নিচ্ছ কেন বলো? বুঝলাম, আমি সব নেগেটিভলি নিই। তাই কি এর ব্যবসা করতেছ? এটা পার্টনারশিপ ব্যবসা, অনেক বড় স্কেলের ব্যবসা বাবা। কারবার করতে হয় লোক চিন্তা, যাগুলোকে কাম কাজ করবি তোর ভাইয়ের লগে পরামর্শ করে নিস। স্বামিনী বুদ্ধি দিতে পারবো, হুটহাট করে কোনানে টাকা দিস না, স্বামিনীর বুদ্ধি নিস। যাদের সাথে আমি পার্টনারশিপে যাচ্ছি তারা অনেক বড় বড় লোকের ছেলে মেয়ে, সবাই কোটিপতি। টাকা পয়সা ওদের কাছে কোনো ব্যাপারই না, ধুলাবালি, বুঝছো? তুমি এগুলো নিয়ে চিন্তা করো না বাবা। তুমি চা খাও, তোমাকে চা দিই। চিনির কেজি 40 টাকা, চা খাওয়ান ছাড়ন দিচ্ছি। জরুরি, দাঁড়াও, একটা জরুরি কথা আছে। কি থাকে? তোমার বিয়ার সব সার্টিফিকেট আছে তো? আমার বিয়ের সব সার্টিফিকেট মানে ভাইজান? ও, তুমি বোধহয় জানো না, এখন বিয়ার জন্য সব ছেলে মেয়েদের নাকি 4টা সার্টিফিকেট লাগে। এক হইল HIV/AIDS সার্টিফিকেট, 2 মাদক, 3 বডি ফিটনেস সার্টিফিকেট, 4 দাঁতের ফিটনেস সার্টিফিকেট। কি বলছেন ভাইজান? তোমার অবশ্য দাঁতের সার্টিফিকেট লাগবে না, কারণ যাদের বংশে এরকম দাঁতের অসুখ আছে তাদের দাঁতের সার্টিফিকেট লাগে। আপনার কি এগুলো সার্টিফিকেট সব করা আছে? আছে, তুমিও করে নাও, আমার পরিচিত লোক আছে, সস্তায় করে দিবে। এসব রক্ত টক্ত দিতে আমার যা ভয় লাগে। আচ্ছা ভাইজান, এটা কি বাধ্যতামূলক নাকি? আরে রক্ত টক্ত কিচ্ছু দিতে হইব না। হ্যাঁ? ওই যে লালু বাহাদুর মাকরান ঘটক সাহেব আছে না, তারে 3000 টাকা দিয়ে দিলে সে সব করে দিবে। ওমা, ব্লাড টেস্ট ছাড়া সার্টিফিকেট কিভাবে করে দেয়? অসুবিধা কি, সার্টিফিকেট তো আর ব্লাড দিয়ে লেখা দেয় না। আপনারটাও কি সেরকম? তাই আমি 500 টাকা কম দিয়েছি। বডি ফিটনেসের সময় বলছি বডি দেখে সার্টিফিকেট দিয়ে দেন, ওইখানে তো আর সুয়ের কোচাকুচি নাই। এটা আপনি মোটেও ঠিক করেননি ভাইজান, দিস ইজ ভেরি ব্যাড। ওই পেপারটা দিয়ে দাও। আমি কিন্তু আপনারে জানাই দিছি যে তুমি আমারে ভালোবাসো।
বিয়ার দোবার বাজে মাইয়া। আপনি আমিনের লগে যে আবার বিয়ার কথা কন, তাইলে কিন্তু খবর আছে। আরে আশ্চর্য, আমি কইলাম কই? কইছে তো তোমার পোলায় তো পরিরে বিয়ে করতে চাইছে। হ্যাঁ, আমার পরে যে কইয়া থাকে তাহলে না বুঝা কইছে। আপনি বাবু হয়ে ওর মতন করে না বুঝা কথা কন কেন? খালি আমার লগে চিলাচিলি করো, আর পড়া করে তো কিছু কও না। হয় হয় কর। ভালো করি 100 বার করুন। আমার পোলার আমারে ভালোবাসে, আর আপনি তো ভালোবাসেন আপনার ভাগ্নি জরি আর পরিরে। ভালো করছি, আরো বেশি কইরা ভালোবাসমু। কি কে করেন আপনি? বউ ছেলে মেয়ে আপনার কাছে কিছু না? আপনি বউ ছেলে মেয়ে বাদ দিয়া ভাগ্নির পক্ষ নিলেন? 35 বছর সংসার করেন, এই বদলা দিলেন আপনি আমারে? আরে আমি কি সেই কথা কইছি নাকি? কথাটা একটু বুঝতে চলেন, চাও? আমার গায়ে হাত দিবেন না। এই বাড়ির মধ্যে শয়তান আসর করছে। এই এই ববিতার মা, শোনো, শয়তানের প্রিয় কাম হইল স্বামী স্ত্রীতে ঝগড়া লাগানো। আমরা তো সেই কামই করতেছি। না, আমি করতেছি না, আপনি করতেছেন। আরে কি করস মা? আতর দিতেছি আব্বা। ভাইজান বলছে সুগন্ধি গায়ে মাখলে শয়তান ধারে কাছে আসতে পারে না। তোর মারও একটু দিতি। গন্ধ পাইছে। আপনি বসেন আব্বা। আপনি কি চা শরবত কিছু খাইবেন? আইনা দিমু? না, পানি খাওয়া। ববিতার মুখে আপনার কথা অনেক শুনেছি। আমি অবশ্যই ঢাকা শহরের একমাত্র উল্লেখযোগ্য হোম সার্ভিস মেসেজ লেডি। আচ্ছা, আমার রেডিও টেলিভিশনে কয়েকবার দেখাইছে। তাই? তা আপনি কোন ব্র্যান্ডের মেকআপ ইউজ করেন? ব্র্যান্ড ব্র্যান্ড মানে কি? আমি তো দেশীয় বনজ আয়ুর্বেদ তত্ত্ব অনুযায়ী দেহ মনের সেবা ও পরিচর্যা দিয়ে থাকি। ও আল্লাহ, তাই নাকি? আরে পশ্চিমে তো এখন এসব বনজ আয়ুর্বেদ জিনিসের বিরাট কদর। মনে করেন এর দামে যেমন সস্তা, আবার কোনো রিয়াকশনও নাই। আর বিদেশি মেকআপে তো অনেক রিস্ক থাকে, ডেটমেট থাকে না। না না, এক্সপায়ার ডেটটা দেখে নিলেই হয়। আপনি কি জানেন বাংলাদেশের 2 জন নায়িকার চেহারা একদিনে জ্বলে গেছিল এই ওভার ডেট মেকআপ ইউজ করে? ও আচ্ছা, আপনি কি মুখে কোনো প্যাক ট্যাক ইউজ করেন? চেহারার জন্য আমি তো ধরেন গিয়া নূরে মায়দা, ডাইলে নূর এসব প্রাকৃতিক জিনিস ব্যবহার করি। ববিতাপার চেহারা দেখেন না? আপনি যদি 3 মাস আগের ববিতাপার চেহারা দেখতেন আর এখনকার চেহারার সাথে মিলান, তাইলেই আপনি তফাৎটা বুঝতে পারবেন। আচ্ছা, এই নূরে ময়দা, ডাইলে নূর, ওগুলো মানে কিসের ওগুলো? নূরে ময়দার মূল জিনিস হচ্ছে গম। গম থেকে যেটা তৈরি হয় সেটা। এটা কালো স্কিনে মেয়েরা ব্যবহার করলে উপকার হয়। আর নূরে ডাইল হচ্ছে চেহারার চিকনাই, চেহারা গ্লেজ বাড়ানোর জন্য। সব প্রাকৃতিক, এক একটার এক এক গুণ। আচ্ছা, আমার জন্য কোনটা উপযোগী হবে বলেন তো? আপনার জন্য এই আপনি তো ঠান্ডার দেশে থাকেন, আপনার জন্য অবশ্যই এইগুলো কোনো কাজে লাগবে না। হ্যাঁ, আপনার জন্য উপযোগী হলো নূরে পাপিয়া। এটার দাম অবশ্যই একটু বেশি, 700 টাকা, কিন্তু আপনার জন্য কম, মাত্র $10। সরি, আমার একটা ইম্পর্টেন্ট কল এসছে। আমি আপনার সাথে পরে কথা বলবো। পরে এ কি $10 কথা শুনে ভাগ্যা গেল? কিরপনের বাড়ির মেহমান দিয়ে কি? আমার ব্যাংক অ্যাকাউন্টে একটু ঝামেলা হচ্ছে। ডলার অ্যাকাউন্ট তো, তুমি তো জানোই যে আমার ফান্ড আসে দেশের বাইরে থেকে। এনকেশমেন্ট একটু সময় নেবে। ওরা আবার আন্ডার এস্টিমেট করবে না তো? না না, সেটা কেন হতে দেবে তুমি? শোনো, ওদেরকে আমি বুঝিয়ে বলবো না, ওদের টাকাটা পেলেই হয়, 2 দিন আগে হোক আর 2 দিন পরে, এটা নিয়ে তুমি টেনশন করো না। চলো চলো। শোনো মা, ভাইজান যদি সত্যি সত্যি পরিরে বিয়া করে, তাইলে মনে করো তোমার জীবনে শনি শুরু হয়ে গেল। তুই খালি আসছিস ডর দেখানোর তালে। আরে শনি যাতে শুরু না হয় সেই বুদ্ধি কর। তোর আব্বারে কই? হ্যাঁ, আব্বা
পোলাপাই তো আছে হেই তালে, সে তো পোলাগুলো আগে নাচে। হ জরি পরি লেগে যে তোর বাপের একারে কলজেটা পুরে। আমিও তো সেই কথাই কইতাছি, আব্বারে দিয়ে কিচ্ছু হইব না। আমি তোমাকে জামাইয়ের লগে পরামর্শ করতেছি, এই বিয়া ঠেকাইতেই হইব। ঠিক আছে, তুমি থাকো। মানি ইজ নো প্রবলেম, মুরাদ ভাই আপনি একদম রিল্যাক্স থাকেন। এগুলো কি? Good. All right.